লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ও এলাকাবাসীর মুর্দে গান এর ইসালে সব উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে আজম, পর্দালের আমার পর্দানিশী মা বোনেরা, আমার পক্ষ থেকে সর্বপ্রথম সালাম ও মুবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একদিন অতিবাহিত করতেছি যে দিনগুলো হলো শাবান মাসের শেষ পর্যায়ে এবং সামনে রমজানুল মুবারক মাস আমরা সামনে আগমনের অপেক্ষায় আছে। আমরা প্রত্যেকেই আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ জ্ঞান, আমাদেরকে আকল মন, আমাদেরকে সুস্থ সবল অবস্থায় জমিনে যে রাখছেন, এই জন্য আমরা আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। আজকে অনেক মানুষ ঘরের মধ্যে বসে আছে, কিন্তু এখানে একটা মাহফিল হইতেছে। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হইল এই ধরনের একটা মাহফিল। আপনি ঘরের মধ্যে বসে অযথা সময়টা নষ্ট করতেছেন। আপনার এই ঘরের মধ্যে যত সময় বসবেন, যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার নামে আমল নামার মাঝে কোনো সওয়াব লেখা হইব না। কিন্তু মাহফিলের মধ্যে যত সময় বসবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামে আমল নামার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দিব। হক সুবহানাল্লাহ। এই জমিনটা প্রত্যেকের একটা হায়াতের গণ্ডি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যার চুল দাড়ি সাদা হয়ে গেছে তার কোনোদিন কালো হবে না। যার বয়স 80 হয়ে গেছে তার বয়স আর 70 হবে না। যার দাঁত পড়ে গেছে সেই দাঁত আর উঠবে না। এই জন্য আমরা ভালো কাজের দিকে সর্বদা আমাদের মনে উৎসাহের মাধ্যমে আমরা ভালো জিনিস উপার্জন করতাম। এই সমস্ত জিনিস যদি আমাদের মনের মধ্যে না থাকে তাহলে আপনাকে কে আর সংশোধন করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুস্থ সবল অবস্থায় জমিনে রাখছেন, আপনাকে যে আল্লাহ ভালো একটা ব্রেন দিয়ে দিছেন, আল্লাহ আপনাকে যে দোকান হাত দিলেন, আল্লাহ যে আপনাকে নিয়ামত হিসাবে দোকান পাওয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দুটা চক্ষু দিলেন, আজকে যদি আপনাকে অন্ধ বানাইয়া দিতেন আপনি এই ধরনের ভালো ভালো জায়গার মধ্যে যাইতে পারতেন না। আল্লাহ যদি আপনাকে ল্যাংড়া বানাইয়া দিতেন আজকে আপনি
আপনার বিয়ের বাড়ি, শ্বশুর বাড়ি আর নানা বাড়ি যাইতে পারতেন না, কিন্তু আমরা আল্লাহর এই সমস্ত নিয়ামত পাওয়ার বাদে যদি আমরা আল্লাহর ভালো মাহফিলের দিকে আমরা যদি না যাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ভালো ভালো একটা যে মাহফিলের মধ্যে গেলে আমাদের নামে আমল নামার মাঝে সব লেখা হয়, এই সমস্ত মাহফিলে যদি না যাই তাহলে বাবারে তোমার কপালের মধ্যে এমন দুর্ভাগ্য আসবে, কিয়ামতের দিন এই ধরনের মাহফিলের সবর কারণ অনেক মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে, ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়তাম, ভালো ভালো আমল আমরা কি করতাম, গড়তাম। আমল যদি আমরা না করতে পারি, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ দরবারও জবাব দিতে পারবো না। বাবার আমার বন্ধুগণ আমার, যখন কোনো মানুষ মারা যায়, ওই লোকটা নিচের দিকে তাকায় না, ডাইনে দিকেও তাকায় না, বামে দিকে তাকায় না, শুধু উপর দিকে তাকায়। তখন তারে জিজ্ঞাসা করলেন, ও মৃত্যু ভাই, ও মৃত্যু যাত্রী ভাই, আপনি ডান দিকে কেন তাকান না, বাম দিকে কেন তাকান না, আপনি নিচের দিকে কেন তাকান না, উপর দিকে কেন তাকান? ও সময় সে জবাব যে আমার ঘরের বাসিন্দারে, যে ঘরের জন্য, যে ফ্যামিলির জন্য সারাটা জীবন আমি বিদেশ কামাইলাম, সারাটা জীবন চাকরি করলাম, সারাটা জীবন উপার্জন করলাম, আমি যখন মরে গেলাম, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার নিজের ছেলে, আমার নিজের বংশধররা দেখা যায় আমার নিজ থেকে আমার সমস্ত বিছনাপত্র টেনে টেনে নিতেছে, ঠিক না? এরপরে দেখা যায় চতুর্দিকে ফোন আরম্ভ হয়, নানা কোথায়, নানি কোথায়, দাদা কোথায়, ভাই কোথায়, বন্ধু কোথায়? আমার বাবা তো চলে গেছেন, তাড়াতাড়ি আসেন, উনাকে যদি আমি তাড়াতাড়ি কবরের মধ্যে না পৌঁছাইতে পারি, তাহলে তার গায়ের গন্ধে, এই মরা লাশের গন্ধে ঘরের মধ্যে টিকতে পারবো না। কার জন্য এত কষ্ট করলেন? মরার পরে আপনার বংশধর, আপনার আওলাদ আপনাকে ঘরের মধ্যে আর জায়গা দেয় না। এখন এই একটা মাহফিল যারা আয়োজন করছেন, তারা কত কষ্ট করে, কত টাকা পয়সা ব্যয় করে একটা মাহফিল আপনাদেরকে উপহার দিলেন, কিন্তু আপনারা ঘরের মধ্যে বসে থাকলেন। এটা কি হইল? আমাদের সমাজের মধ্যে দেখা যায় কেউ সিন্নির পাগল, আর দেখা যায় কেউ নাচ গানের পাগল। যখন প্যান্ডেলের মধ্যে সিন্নি ধরব, তখন দেখা যায় সারাটা প্যান্ডেল সিন্নি সুমাইয়া ভরি যায়। আর যদি গান বাজনা আরম্ভ হয়, নর্তকী মহিলা নাচ দেখালাই দেখা যায়, একেবারে যুবকই লইয়া বৃদ্ধ সবাই দেখা যায় জায়গার মধ্যে গিয়া ভরি যায়, ঠিক না? ওরা চলেন নানি, এই জন্য চলেন। একদিন এক দাদা তার নাতিরে হইলা ভাই চলো এক জায়গার মাঝে, ওখানে তো বড় সিনিয়র আর বিশাল একটা মাহফিল তারা করছেন, তিনের মাঝে প্রায় ৬-৭ গরু দিয়া সিন্নি হইব, চলো সিন্নি যাই। তো দাদা নাতি খালি সিন্নির পাগল। দাদা হইলা, নাতি তুমি একটু দাঁড়াও, আমি খবরটা লইয়া কোন সময় সিন্নি হইব। দাদা আর নাতি যখন মাহফিলে গেলাম, গিয়া মাহফিল দাদা কইলাম, নাতি তোর অপেক্ষা করো, আমি বুঝি আই কমিটির লগে রাত 12টার সময় দিবানি না, না না 10টার সময় সিন্নি দিবা, আগে বুঝিলাই, বুঝলেন? মাহফিল কমিটির কাছে গিয়া দেখাইলা, ভাই সাহেব আপনি বালা আছেন নি? ফেলা সালাম দিলা, বলে জি। বলে আজকে সিন্নি কোন সময় হইব? বলে প্রত্যেক বছর রাত 12টার সময় আমরা সিন্নি দেই, এই বছর আর আমরা টাইম রে বদলাই লইছি, বলে কোন সময় দিবা? বলে এই বছর আমরা ফজর নামাজ পড়ার বাদে আমরা সিন্নি দিব। এবার দাদা টিফা মারিয়া নাতির এখন চলো, নাতি চলো, আর বইয়া লাভ নাই, আর শীত হইয়া লাভ নাই, চলো গাড়িতে গিয়া বাড়ি দাদা নাতিরা নইলাম গিয়া দাদা ডাবিলা তান বিবিরে কইলা, বিবি গো এখন কমল দো বালা, যেখানে লাগে কমল খান দো, ঘুমাই কত বই,
আর ফজর আজান পড়ার লগে লগে আমরা ডাকিয়া দিও, বলে খিদা লাগে, বলে সিন্নি খাইতাম, এত সময় ঠান্ডার মাঝে বইতাম, ওর আর ভাল লাগে না। দিয়েছেন গিয়া বালা করে ঘুম দিলাম। ফজর আজান পড়ে গেছে গিয়া বিবি ঘুম থেকে উঠিয়া তাই নামাজ পড়িয়া তার স্বামীরা জাগাইয়া দিলা, যাও জাগাইয়া দিলা, বলে হেরে উঞ্চ নি, বলে কিতা কবে কিতা হইতে হইলা, বলে জানো না নি, বলে তুমি এমন ঘুমার মাঝে পড়লা, এবার ফজর আজান করিয়া নামাজ সিন্নি বাটি লইলা, যেমনি এইখানে অঞ্চন দাদা কমল হেমে দিলাত্তি মারি ফেলাইছন, কমলের লগে তার লঙ্গি উঠে মারি ফেলাইয়া দৌড় দিলছেন দাদা নাতি সিন্নি খাইতাম। দুজন খুব দৌড়া দৌড়ি আরম্ভ করডা, যখন দৌড়া উড়বেলাতে দৌড়ন, দাদা নাতি এমন দৌড়া আরম্ভ করছেন, মাহফিলে গেলাত গিয়া দাদা নাতি কেন, দাদা দাঁড়াও, বলে কি হলেই দাঁড়াইতাম, বলে দাঁড়াও দাদা, সর্বনাশ হয়ে গেছে গিয়া, বলে কিদা, বলে তোমার লঙ্গি হই, বলে কিতাব আসলে দাদা খাইয়া লঙ্গি নাই হইলারে নাতি, সর্বনাশ হয়ে গেছে গিয়া, ইলা যদি গিয়া আমায় তে মাহফিলে সিন্নি দেওয়া তো দূরের কথা, লাঠি বাড়ি পড়তো না, এমন ভাবে লাঠি বাড়ি পড়বো শরীরের মাঝে কোনো জায়গা থাকতো না। এখন দাদা এখন তুমিও না দাঁড়াও, তাই না আবার করবাকে গিয়া দৌড় দিবাই গেলা গিয়া, হইলা বিবিরে তোমার খেয়াল বেল নাইনি, বলে কিতাম আমি যে হলতা তৈয়া যাইলাম লাত মারি ফেলাইয়া, কমল ফেলাইলাম লাত মারিয়া, লগে লগে আমার লঙ্গি আনে লাত মারি ফেলাইলাম, তুমি কেন তো খেয়াল করতে আসিল নানি, বলে লঙ্গি হান দে, সর্বনাশ হয়ে গেছে গিয়া, তখন তাই লঙ্গি পিন্দিয়া আবার গেলাম সিন্নির মাঝে গিয়া সিন্নি লইয়া আইলাম। তে বললাম আমরা বাঙালি নানি, কেউ সিন্নির পাগল আর কেউ গানের পাগল, ওয়াজের পাগল। কাল কিয়ামতের দিন আল্লাহ যখন জিগাইবা আপনারে, তোমারে যে আমি জমিনের মাঝে দীর্ঘ হায়াত দিলাম, 100 বছর আয়ু দিলাম, 80 বছর আয়ু দিলাম, 70 বছর তোমার আয়ু দিলাম, কিন্তু তুমি কোন কাম করলাম? কিয়ামতের দিন আমরা জবাব দিবার মতো আমরা কোন রাস্তা থাকতো না। দেখো নিজে বিয়ার গীত গান ভালো রেকর্ডিং করেন না, ভিডিও করেন, ভিডিও করার মাঝখান যে আপনি একটা খবর তারিয়া দিয়ে নাচ মারেন, ভিডিও যে যখন বাজায় ভিডিও বেটার বলে ভিডিও ওই যে আমি খবর তারাইয়া নাচছি কেন দেখাইছ না, মানব নি? মানত নাই। আপনার 2 খান্দার মাঝে 2 ফিরিস্তা আপনার সারা জীবনের আমল নামারে রেকর্ডিং করিয়া লইয়া যাইরা কিয়ামতের দিন আল্লাহর আদালতের মাঝে আপনার সব আমলটা যখন আপনার মেমোরি যখন ওপেন করাইব, এসে যে খাবই খাইয়া গেছিল আর বেটির বাড়ি, রাত 12টার সময় কেউ দেখেন না, সাইরা খালি বিলাই লেখান চাইয়া দেখায়, কেউনি দেখে আমারে। রাত 12টার সময় 11 বাড়ি আমার ইয়াদিনা কাম করিয়া আইলাম, দুনিয়ার মানুষে বাকি দেওয়া যায় রে ভাই, একমাত্র আল্লাহ রে ফাঁকি দেওয়া যায় না। জানি আল্লাহরে ফাঁকি দিতে পারতাম, সেই দিন তুমি আফসোস করবা, রাব্বুল আলামিন জমিন আমি কি কাম করলাম, আমারে শয়তান এমন সবই মারিয়া আমারে আমার জীবনে আমল এমন ভাবে আমারে বরবাদ করিয়া আনছে। আল্লাহ এই সমস্ত জিনিস আমি করছি না, কিন্তু এই দিন আল্লাহরে বুঝাইতে পারবানি, পারতাম না। এই জন্য ওই ধরনের মাহফিল হলো বইবা, যত সময় বইবা তত সময় পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনার নামে আমল সব লেখাইব। বাড়ির মাঝে গিয়া দেখো কানে মুরব্বী আসন, বুড়ির লোকে গেটা গেটি হঠাৎ, বুড়ি অনেক সময় দেখা যায় টান্ডে 4 কথা হোক, টান্ডে বুড়িরে 6 কথা হয়ে যায়, আসেনি না না? এমনও দেখা, এমন মানুষ বিচারের মাঝে যাওয়ার মাঝে দেখা যায়
মামু ছাড়া বিচার হয় না। আপনি টিপা মারি টানা তোর মাঝে মামু দিলাইলা, বুঝলানি মামু দিলাইলা টান পয়সা কিছু টাইম পয়সা লইয়া আপনার বিচার আল্লাহ ন্যায় অন্যায় বানাইলা, অন্যায় রে ন্যায় বানাইলা। কিন্তু রে ভাই দুনিয়ার মানুষে তুমি হেরেস করতে পারতা, কিন্তু তোমার আমল নামারে তুমি যে বড়ি আল্লাহর কাছে লইয়া যাইবা, সেদিন আল্লাহর আদালতের মাঝে কোনো জবাব দিতে পারতা না, পারবানি পারতা না। তা আমরা এই সমস্ত জিনিসই খেয়াল করতাম কোন কারণে আইলাম, আর আমার কাছে এই যে সময়টা আর কি আর এইগুলো আর কি আমি পাইমু। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মোহতরমা দিনে কেরাম, এই জন্য আমরা আমল বালা সব বালা, আমল বালা না যার সব কিছু বালা নাই দান। আমল যদি বালা বানিয়ে যাইতে পারেন আপনার জিন্দগি বালা, আপনার কিয়ামতের ময়দানও আল্লাহর দরবার আপনার মতো এত পুরস্কার পাওনেওয়ালা, এমন পুরস্কার পাওনেওয়ালা কেউ তো নাই, যার কারণে আপনার আমলটা আপনি বালা বানিয়ে যাইতা। আমল যদি বালা বানাইতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি সম্মানিয়ে গেলা। এখন আমরা দুনিয়ার বালা খামর মাঝে নাই, খালি ভাত খামর মাঝে যত ভাত খাম আছে ওটা আমরা কিতা করছি উপার্জন করিয়া বুয়াত আছি। আপনি সবজি কিনার গেলে দেখা যায় সবজির মাঝে তো ফসা আছিল, ফসা সবজি আড়াইয়া আপনারে দিলাই, ঠিক কিনা? মাছ কিনার গেলে দেখা যায় যত মাছ ফসা মাছ আছিল অনাইন দে আপনারে। মাংস কিনার গেলে কয় চাচা আমার মাংস লাগান বালার মাংস নাই, লইয়া ধাক্কা চাচা মাফিয়া দেওয়ার বাদে আরো তখন চর্বি লাগাইয়া দে, বাড়ি টানিয়া মাফার বাদেও দেখা যায় চর্বি লাগানি বাদেও, যখন চর্বি লাগাইলে আমরা বড় খুশি হয়ে লিয়াই, বলে কষাই বেটা বড় বালা মানুষ, দেখা যায় কতখানি আমারে মাংস দিছে, লোকে চর্বিও লাগাইয়া দিছে আরো আধা কেজির মতো। বাড়ি টানিয়া ফাল্লা তুলিয়া দেখা যায় লাগানির বাদেও 1 কেজি আর হয় না, বলা নানি বহু ধরনের চলছে। বেড়ায় 1 কোটা লাগাইয়া দিছে, লাগাইয়া দেওয়া দেওয়ার দেখা যায় কিতা পাল্লা তুলার বাদেও দেখা যায় কিতা 1 কেজি আর হয় না। কিন্তু ভাই এই যে তুমি ওগুলো মানুষের দুঃখা দিয়া মানুষের প্রতারণা করিয়া যে তুমি না খাওয়াইলাই, এটা তোমার আমলটা তুমি বরবাদ করলাই। তুমি মরার বাদে তোমার খবর কেউ যাইতো না, যাইবনি না, না কেউ যাইতো না। এমন এক কবরের মাঝে তোমার জায়গা হবো, এমন এক ঘরের মাঝে তোমার জায়গা হইবে যে ঘরের মাঝে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই। মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়া তোমার আল্লাহ গড়ছেন, ও মাটির মাঝে আবার আল্লাহ নিয়ে তোমার দাফন করবা। এই জন্য আমল দিয়ে আমরা আগে কি করতাম, বালা হয়ে দিতাম। আজকে দেখা যায় আল্লাহর মকবুল লিখে হয়, যার মাঝে ইলমে শরীয়ত আছে, ইলমে মারিফত আছে, ইলমে হাকিকত আছে, ইলমে তরিকত আছে, এই নিয়ে হইলা আল্লাহর মকবুল অলি। আর যদি আপনি গাঞ্জা খাইলা, গাঞ্জা খাইয়া আপনি ফতর মাঝে গড়াগড়ি করলা, আর লম্বা চুল ডাকিয়া জোট কুচুদি বানাইলা, বানাইয়া যদি আটো আপনার অলি হইত না। এনকিটা বন্ডা আমরা ও অলিয়ে মানি যে অলির মাঝে কিতা আছে, শরীয়ত আছে, মারিফত আছে, হাকিকত আছে, তরিকত আছে। তাই লাগিলে আল্লাহর মকবুল অলি। আর যারা অলি হয়ে যান আল্লাহ কিতা কইরা, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
জানুন এরাই হলো আল্লাহর মকবুল ওলি যারা কিতা কোনো চিন্তা নাই ভয় নাই এরা আল্লাহ কইরা এরা সম্পর্কে তোমরা কিতা করিও না বাজে মন্তব্য করিও না আল্লাহ সাবধান কইরা আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহ ওলি লা খাউফুন কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তা তারা নাই এরাই হলো কিতা আল্লাহর মকবুল ওলি সামনে দিয়া যে মাস আর এই মাসের নাম কিতা রমজানুল মুবারক মাস আমরা এই মাসে রোজা রাখতাম রোজা রাখার গিয়া দেখা যায় কেউ আছেন রাতপুর রোজাদারি কেউ আছেন দিনের রোজাদারি কেউ দেখা যায় আমরা যারা ফতা খাইলাম সেরি খাইলাম আর অনেক মানুষ দেখা যায় সকাল 10টার সময়ও সেরি খায় আসেনি না সকাল 10টার সময় সেরি খাওয়া আসেন নানি এটা বহুত আছেন হোটেলও যান গিয়া দেখা যায় যেখানে ভাই কোনো আগলাগুলা আসেনি বলে কিতা অর্থাৎ বাদ চিটা খাইতাম বাইক বললে না ভাই তো বেটে টোলা দিয়ে উড়ে দিয়ে আমারে গিয়া আমরা বলে রোজা আমার তুমি দেখি রোজা রাখো না তুমি একজনে বাদ খাইতে আমার তো সম্ভব নাই এখন টান যান গিয়া দেখেন ও হোটেলে ভাই খাওয়ার কোনটা সিস্টেম আসেনি আগলা আসেনি আগলা থাকলে আমারে বেটিন দিলান পুরকার ভিতরে হারাইয়া আমারে খাওয়া আছে না নীলা তুমি তো ভাত খাইরানি না কিনা খাইরাই তুমি আল্লাহর আদর্শে অমান্য করদায় তোমার মতো নাফরমান আল্লাহর জমিন আর কেউ নাই আর এই ধরনের নাফরমান যারা রোজা মাসে ব্যবসা করে এন পুঞ্জি হল আল্লাহ কিতা ওই যে কিতা করেন যেটা উপার্জন করলা মানুষের 2000 খাওয়াইয়া এন টাইম কামত টাইম টাইম আল্লাহ দরবারও এটা জবাব দিতে হইব গিয়া এখন আমরা রমজান মাস আইলাম আপনি রমজানের রোজা রাখতাম রমজানের রোজা রাখা ফরজ আপনি রমজানের রোজা রাখলা না পয়লা নম্বর খারে মানলা না আল্লাহ রে মানলা না আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যখন জমিনে দিলাম জমিনে দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কেমনে লালন পালন করবা আপনার কেমনে বড় করবা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদা তার দায়িত্ব যখন কোন সন্তান তার মার গর্ভের মাঝে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান যে তার মার গর্ভের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করো না কোনো বাপে মার পেটে খানি দেয়নি ওরা দেয়নি মার পেটে খানি দেয়নি বলে না হ্যাঁ দে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলাম বন্দা যখন তুমি তোমার মার গর্ভের মাঝে আইলা তোমার মার মাসিক মাঝে আমি আল্লাহ বন্ধ করিয়া মান নাবির লগে তোমার নাবির একটা তাল লাগাইয়া আমি আল্লাহ প্রতিটা দিন তোমারে তিলে তিলে আমি আল্লাহ তোমারে বড় করি এর বাদে বন্দা জমিন হওয়ার আগে আমি আল্লাহ তোমার মাস তনের মাঝে দুধের পোয়ারা তৈরি করে দেই আর মাস তনের বুঠার মাঝে আমি আল্লাহ এখন সাতানির মতো 70টা ছিদ্রওয়ালা এমন ভাবে বুঠা আমি আল্লাহ বইয়া দেই সন্তানকে যখন তুমি তোমার মা দুধ পান করো ওই দুধটা আমি আল্লাহ কুসুম গরম করে আমি আল্লাহ রাখিয়া দে না দুধ গরম হয় আল্লাহ গরম করে রাখো বন্ধা তুমি যখন জমিন আগমন করলাই তোমার মুখের মাঝে খান্না ছাড়া কোনো বাসা নাই যখন তুমি খান্না কাটি করো তোমার মা যত খাজুর মাঝে তখন না খেলে তাড়াতাড়ি তোমার মা তোমার খান্না শব্দ শোনার সঙ্গে সঙ্গে খাম পালাইয়া তোমার আইয়া মা কুলোর মাঝে লইন না না মা তাড়াতাড়ি আইয়া কুলো কাখর মাঝে লইয়া বাচ্চার কত চুমা দে দিন রে আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠাইছেন আমরা হেদায়েতের লাগিয়া রে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন দুনিয়ার জমিনের মাঝে সমস্ত 18,000 মখলুকাতে আমার আল্লাহ খানি দে না খেউ দে বলে বিশাল হাতি রেখে খাওয়ায় আল্লাহ খাওয়ায় বনর বাঘ রেখে খাওয়ায় আল্লাহ খাওয়ায় এরপরে আপনার শিয়াল রেখে খাওয়ায় আল্লাহ খাওয়ায় খরগোশ রেখে খাওয়ায় আল্লাহ খাওয়ায় এরপরে পানি মোরগ হাতি রেখে খাওয়ায় আল্লাহ খাওয়ায় এরপরে আপনার জমিন সবচেয়ে ক্ষুদ্র পিঁপড়া রেখে খাওয়ায় আমার আল্লাহ
সবাই খানি দেন, কিন্তু আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চিনি না, আল্লাহরে যদি আমরা ডাকতাম পারি না, কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবা কোনো জবাব দিতাম পারতাম না। পারতাম না। আমরা দুনিয়ার মাঝে খালি কিতা লুপ করি, কিভাবে আমরা জমাইতাম, কিভাবে আমরা জমাইয়া যাইতাম। আর যত জমাই না খেনে এটা খেয়ে খায়, আপনার বাচ্চা কাচ্চা, আপনার নাতি নসা খায়, আপনার ভাগ্য তার পড়ে না, পড়েনি, পড়ে না। বেড়া দেখা যায় সারাটা দিন উপার্জন করে, কিন্তু হোটেলে যখন যায়, হোটেলে গিয়া জিজ্ঞা হোটেল হলো ভাই পেটে বড় কিতা লাগছে, সবচেয়ে কম দামি খানি কিতা আছে, সস্তা দামি খানি কি আছে? বলে সস্তা দামি খানি হইল গিয়া ডিম ভাত। বলে আমার 4টা ডিম ভাত দিলাম। বলে তুমি মাংস দিয়ে খাও না কেন? বলে নাই, মাংস দিয়ে খাইতাম না। এর মানে হইল তাই মাংস দিয়ে খাইতে চাই না। যদি আমার টেকা গুণ থাকে, আমার বাচ্চা কাচ্চারা এরা শিখইব, এলাকার মাঝে জায়গা সম্পদ করব, কিন্তু বাবার যখন মালাকুল মউত আজরাইল ডাক দিনেন গি, সেই দিন দেখা যায় ওই বাবা এমন বানা খাইয়া যায়, আর এই সম্পত্তিটা দেখা যায় বাচ্চা এসে জোয়ার দানোর মাঝে বাচ্চা এগুলো কুয়ায় আসেনি না। অনেক বাচ্চা নর্তকীর আসলে মাঝে গিয়ে আপনার সম্পত্তিরে কুয়ায়, কিন্তু এলাকার মাঝে আপনারা একটা মাদ্রাসা করছেন, একটা হাফিজি মাদ্রাসা করছেন। এই হাফিজি মাদ্রাসা যদি আপনারা প্রত্যেকে সাহায্য সহযোগিতা করেন, এই মাদ্রাসাটা যতদিন থাকব কিয়ামতের আগ পর্যন্ত, যত ছাত্ররা যদি কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে করিয়া, এই ছাত্র থেকে আরো ছাত্র, আরো ছাত্র থেকে আরো ছাত্র, এইভাবে দুনিয়া যতদিন কিয়ামত হইছে না, যতদিন এই ছাত্ররা দিনও খেদমত করবো আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নামে আমল নামার মাঝে একটা সওয়াব দিব। সুবহানাল্লাহ। এখন যদি আপনি গানের মজলিসও যদি দেওয়ার লগে লগে এখানটা গিয়া গানের একটা আসর বুয়াইছি ট্রেনিং সেন্টার আপনি নিয়ে টেকা দিলা, এটা আপনি কিতা করলা? আয়োজন করে গেলা। এখানে যত মহিলা যত পুরুষ গান গুয়া ড্যান্স দিব, ড্যান্সর তালে তালে আপনি মরার বাদে আপনার খবরের মাঝে খালি আল্লাহ রাব্বুল আলামিনে খালি গুনার গুণা লেখিয়া দিবা। কোন গান দিতা? কোন চান? মসজিদ মাদ্রাসা দিতা না গানের আসরও দিতা? কোন দিতা? মসজিদ মাদ্রাসা দিতা। অর্থাৎ আপনি সহযোগিতা করতা। আপনি গান খেয়াল করতে, আমি যখন যাইব গিয়া আমার জীবন শেষ হয়ে দিব গিয়া, আমি জমিনে বালা কোন আমল করিয়া আইলাম, আমার আমল কতক্ষণ ভালো হইল, এখান যদি আমি চিন্তা করি, করিয়া যদি বালা কিছু করিয়া যাই, আমার বাচ্চা আমার কবর পাশে গিয়া দাঁড়ায় খানতে পারে না, খানতে পারে, কিন্তু আমি যদি এখন দিনই প্রতিষ্ঠান বানিয়ে যাইতাম পারি বাবারে, ওই প্রতিষ্ঠান যতদিন থাকব, ওই প্রতিষ্ঠান থেকে আমার নামে আমল নামার মাঝে প্রতিটা দিন সব সুবহানাল্লাহ। এই জন্য আমরা বালা জিনিস করিয়া যাইতাম, বালা আমল আমরা করিয়া যাইতাম। ওদের এবার মাইরা সামনে যে রোজা মাস আইব, কোন বন্দা যদি রমজানুল মুবারক রোজা রাখে, ওই রোজা তার এখন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থাকি আল্লাহর বান্দারে বাঁচাইয়া নিব। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ 3 ভাগে ভাগ করবা। পয়লা ভাগ হইল রহমতর, মধ্যম ভাগ হইল মাগফিরাতর, আর শেষর ভাগ হইল নাজাত। আপনি যত গুনাহ করবা, এই সময় আপনি সারাটা দিন রোজা রাখিয়া আপনি আল্লাহ কাছে যখন হাত পাতাইবা, হুজুরে ফরমান 3 মানুষের দোয়া আল্লাহ দরবার কবুল হয়। রোজাদারের দোয়া কোন সময়? ইফতারির সামনে লইয়া, যেই সময় আপনাদের রব্বুল আলামিন আল্লাহ, ও মাওলা আমার বাবারে তুমি মাফ করে দাও রে আল্লাহ, আমার মারে মাফ করে দাও। ও মা, তোমার কথা বলতাম পারি না বাবা রে, তোমার কথা আমি কোনো সময় বলতাম পারি না।
বাবা সংসার সাজাইলা, ঘর বানাইলা, জাগা করলাম টাউন, বিটা রাখি আমারে সুখী বানাইয়া তুমি আজকে রাখিয়া বাবা, তুমি কিন্তু সুখান উপভোগ করা তৌফিক তোমার হইল না। আল্লাহ রে আল্লাহ, আমি আমার বাবার জীবনের গুনাহ লাগি তোমার দরবারাত পাঠাইলাম, মেহেরবানি করে আল্লাহ আমার বাবার কবরটা তুমি জান্নাত টুকরা বানাইয়া দে। তখন আল্লাহ সন্তান যদি ইমানদার হয়, পরেজগারওয়ালা হয়, এই বাবার কবরটা আল্লাহ আলোকিত করে দেন। সন্তানের কারণে মাই বাবার চেহারা খালা হইব, সন্তানের কারণে মাই বাবা চেহারা আল্লাহ উজ্জ্বল বানাইবা। এই জন্য আপনার বাচ্চারা আপনি আলিম বানাইতাম, একজন হাবিজ সাহেব বানিয়ে যাইতাম। আজকে আমরা সমাজের মাঝে দেখা যায় ফুয়া যখন একটু শিক্ষিত হয়ে যায়, মাঝে সাত না দিয়া তারে দিয়ে আমরা কলেজের মাঝে হই দেই, কলেজের মাঝে দেই, কলেজের মাঝে যাওয়ার বাদে হয়ে যায় গিয়া ইসলামী শিক্ষা না শিখিয়া মডার্ন মার্কা শিক্ষা শিখে। এর বাদে দেখা যায় তার আমি আস্তে আস্তে বিদেশ পাঠাই দেই, সন্তান আমি ইসলামী জ্ঞান তারে দেই না। আসেনি না? না, এখন তো বর্তমানে কেজি স্কুল বাড়াইছে, সকালে উঠে আগে কই পাঠাই দেই, আগে কেজি যাইতা কি আর মক্তবর পড়া, মেসাব বেড়ার পড়াইতা লাগেন না, কুড়া সুবিধা পড়া লাগেন না। আগের পরে কেজি হলে নিয়ে যাও কি যাও, কেজির পড়াও শেষ করতে পারেন না, আর আমার বেটা আইসেনি মসজিদের পড়াই কাজ এটা নাই। এই যে আমি কিয়ামত দিন জবাব দিতাম পারতাম না। আমার দাড়ি জ্ঞান সাদা কলফ লাগাই আমি খালা বানাইয়া কই দাড়ি, ও দাড়ি তুমি খালা দেখো, 2 দিন বাদে দেখা যায় নিচে দিয়া সাদা ফুটকি লান বাড়াই যায়। কয় দাড়ি তোমার অত টাকা দিয়ে কলম দিলাম, কিন্তু দেখা যায় তুমি আবার সাদা হয়ে গেলা। বলে আমি তোমার হুকুম মানি না, আমি মানি আমার মৌলার হুকুম। কার হুকুম মানে? মৌলার হুকুম। এই জন্য আমরা আল্লাহ বুঝার মতো আমরা জ্ঞান দিছেন। যে বেড়া দেখা যায় বিমান বানাই গেলাম, আগে মানে অসুখ আসিল, সিটি লেখতাম, 15 দিন লাগে যাইতে, আর 15 দিন লাগে আইতে। মাঝখানে দেখা যায় পোস্ট অফিস মাস্টার বাড়ি যত গাছ আছিল আপনি উঠতে উঠতে শেষ করি বেলাই দিরা। ফুয়াই ভাইয়া কর বাবা সালাম আলাইকুম, সত্যি আব্বা যান, পত্রের প্রথমে আমার সালাম নিয়েন, আশা করি আপনি কেমন আছেন, আমিও আপনাদের জয় ভালো আছি, বলা নানি। এর বাদে আগে চিঠি পড়া মানুষ নাই, লাগা বাড়ি গিয়া হুজুর দেখে হুজুর চিঠি খান লেখিয়া দোকা আপনারে 10টা টাকা দিন, আগে 5টা টাকারও মূল্য আছিল, 5 টাকা দিয়া চিঠি লেখাইতাম, বলা নানি। আইলেও পড়া নিয়ইতো হুজুর দেখিয়া এলাকার মাস্টারকে ধরিয়া। এখন ঘরে ঘরে আল্লাহ এমন শিক্ষিত বানাইছেন, কেউ বাড়ি কেউ যাওয়া লাগে না। কিন্তু এই চিঠি খাইল বলে মোবাইল বাড়ানির লগে লগে গেল টেপও গেল গিয়া, রেডিও গেল গিয়া, আর গেল টিভি, আর যত যা কিছু আছে সব কিছু মোবাইলের মাঝে আমি পাইলাম। এখন মোবাইল দিয়া দেখা যায় বাচ্চা বিদেশ কোন কাম করটা দেখাই, আব্বা ওই দেখো আমি দুমবার ঘুষ পাইলাম, আব্বা দেখো ওই দেখো আমার কপিলে কেমন বিছনার মাঝে আমার রাখছে, আব্বা দেখো আমি কোন ঘরের মাঝে তারা মহল আমরা দেখতাম বাড্ডা। যত বালা অত বাদও মোবাইলের মাঝে। এখন এমন কোনটা লাগে না, মোবাইলে দেখো হ্যালো জিমেল বলো চান আগামী 1 বছরে কি হবে, জিমেলে আপনার বলিয়া দেন। এই ধরনের এক্সপার্ট আমরা হইছি, কিন্তু আল্লাহ দিকে আমরা এক্সপার্ট নাই, আল্লাহ দিকে আমরা কি এক্সপার্ট নাই। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, বিছানা গিয়া যখন বেটারে ভাত খান্ডে বালা বানাইতে পারলাই, আর বালারে ভাত বানাইতে পারলাই, কিন্তু নমাজের সময় তুমি নমাজও নাই। আজান যখন পড়ে বাজারও যাইতে বেটা দেখা যায় বগলত বেগরে বান্ধিয়া বাজারও যায়, কিন্তু মসজিদও আমায় না। মসজিদের কথা জিকাইলে লঙ্গি বালা নাই, লঙ্গিয়ে মুতি দিছে, বেটা মুছে না লঙ্গিয়ে মুতি দিছে গিয়া, ইলা আছে নানি।
লঙ্গে মুদি দিয়ে তালি বেড়া নমাজও যায় না। ওই যে পাকিস্তানি দিকাইছি বলে ইয়া কিয়া চিজ খায় নাগামরিচ দেখিয়া আর কি কয় ইয়া মিঠা চিজ খায়। মিঠা চিজ হইতো তো আড়াইছে মুখের মাঝে আর মারতে যেমন সাবা আর এ তিনটে দৌড়াকে বাবা পরে যে আমার লাভ মারবো কি লাভ বেশি আরে এ তিনটে পাতারে দৌড় আর কে তো যেমন খাইছে মিঠা চিজ হয়ে যেমন সাবা মারছে তারি আবার তার মিঠা ছাপ্পান্ন উঠে যখন কয় সালার বাঙালি ইয়া মিঠা চিজ না তো ইয়া মরণ পোলায় কয়ে তো তারে দৌড়ায় কিন্তু তার পান না। বাঙালি আমরা বুঝাতি না আমরা আর যা কুকুরিতে আছি এগুলো আমরা ব্রেইনের মাঝে কিন্তু বালা খান আমরা ব্রেইনের মাঝে না বুঝে বুঝে কিতা করে না এখানটা আমল করে না। হযরত দাউদ আলাইহিস সালামের সময় এক মহিলা তাই না বিশাল লইয়া যখন গেলা দাউদ আলাইহিস সালামের কাছে হযরত দাউদ আলাইহিস সালামের জবনাত ওই মহিলা দাউদ নবীর কাছে না গিয়া তাই যখন খাদির কাছে গেলা খাজিয়া দেয়া তাই বড় সুন্দরী মহিলা যেমন রূপ দেখে ওটা পাগল হয়ে গেছে কই গো তোমার অত সুন্দর লাগে তুমি আইসে বিশাল লই আমার কাছে দেখ খাম করো তুমি যদি আমার কাছে শাদি বই যাও তাহলে আমি তোমার উচিত বিচার করিয়া দিম। বেটি আছিল আদর্শবান বেটি কইল রে বা আইলাম বিচারও লাগে তুমি আমার বিয়া করি বেলাই দিতা এটা বিচারি আমার দরকার নাই গেছে আরো বিচারি গেছে এন গেছে গিয়া হুজুর আমি দরকারে আইসি আপনার কাছে আমার বিষয়টা আপনি করিয়া দরকার এই না দেখা কইলাম তোমারে বড় সুন্দর লাগে দেখো তুমি যদি আমার কাছে বিয়া বই যাও তাহলে আমি তোমার উচিত বিচার করিয়া দিম। কয় নম্বর বিচারি 2 নম্বর দুজনে কি কথা হয় না 3 নম্বর বিচারে গেছে যখন টাইম গেলাম গিয়া হইলা হুজুর আমি এত দরকার আইসি আমার বিচারটা আপনি করিয়া দাও। এই না হইলা তোমার বড় মায়া লাগে বড় সুন্দরী তুমি তোমার নব যৌবন দেখে আমার আর মন মানেন না তুমি আমার কাছে বিয়া বই যাও। তাই ন তান গেছে গিয়ে গেলা গিয়া তখন গেলা কয় নম্বর বিচার গেছে যাইরা 4 নম্বর বিচারে গেছে গিয়া হইলা হুজুর 1 উইকেট 2 উইকেট 3 উইকেট ফেল করি আইছে আপনার কাছে 4 নম্বর উইকেট আমার একটা আবদার লই আইছে আমার ওখানটা দেখিয়া দেও। হুজুরে হইলা আপনি আমার কাছে বিয়া বইবানি বিয়া যদি বইন তাহলে আমি তোমার উচিত বিচার করিয়া দিম। বেটে হইলা আর বিচারও করাইলাম না আর এঙ্গাও বইলাম না বাড়িতে গিয়া সবর করি বইতে আছে। বাদর দিন যখন তারা কৌটো আইছেন আগে তো খাজি যুগ আছিল কৌটো আইলা কৌটো আবার বাদে ও সময় এ বিচারে হইলা খাইলা আমার কাছে বড় এক মুখ কলাইছিল যে বড় সুন্দর আমি তাইরে বিয়ার প্রস্তাব দিলাম কিন্তু বিয়া বইল না। 2 নম্বর এখন ওই নোলানি বলে আমার কিছু আইছিল 3 নম্বর জন এখন আমার কিছু আইছিল 4 নম্বর জন এখন আমার কিছু আইছিল বলে সাইরো গিরে ফিরাই দিলাই জানি বলে তাহলে এক কাম করে আমরা বাদশার কাছে যাই হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা ওই মহিলার বিরুদ্ধে গিয়া নালিশ করি 4 জন বিচাই যখন গিয়া হইলাম বাদশাহ দরবার যখন গেল হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গেলাম যাওয়ার বাদে গিয়া হইলা হুজুর আপনার রাষ্ট্রের মাঝে আপনার রাজ্যের মাঝে এমন এক মহিলা থাকে যে মহিলা প্রতিটা রাত কুকুর লইয়া রাত তাকে হকা নাউজুবিল্লাহ তাই নুনিয়া হইলা বলা না ফরমানি আমার রাজ্যের মাঝে চলেন রাষ্ট্রের মাঝে জল্লাদে ডালাম হইলা জল্লাদ ও জল্লাদ ওই মহিলাটার গর্দান তুমি খাটিয়া দেও মহিলাটার ফাঁসি তুমি করো। যখন মহিলারে জল্লাদ তো দাউদ আলাইহিস সালামে গোছাইয়া দিলাম মহিলা আমি দোষী নাই হুজুর আমি দোষী নাই আমার আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহতারাম
ও সময় জল্লাদের হাতু যখন টাইম দিলা সুপোর্ট করে কইলা জল্লাদ মহিলার গর্দান খাটিয়া তুমি মহিলা যখন লইয়া যাওয়া হইল মহিলা মন খান্দা শুরু করলো হইল আল্লাহ তুমি আল্লাহ ছাড়া আমার আর জমিন আর কেউ নাই আমি নির্দোষী মানুষে দোষী বানাইয়া আমারে বিচারি হলে আমারে ফাঁসি দণ্ডের মাঝে দিলা রে আল্লাহ তুমি আমারে তুমি রক্ষা করো রে বাবা আল্লাহ এই জমিন আমার আমি দুঃখিনী দুঃখ বুঝলা তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই যখন খান্দি খান্দি যার ঠিক ও মুহূর্ত খালোর সুলেমান আলাইহিস সালাম দাউদ নবী ছেলে তাইন যাইরা মহিলার খান্দা হুনিয়া হইলা দাঁড়াও ও জল্লাদ দাঁড়াও মহিলার অপরাধটা কি বলে মহিলা অমুক সাইজন খাজিয়া কইছেন মহিলা তাইন কু খারাপি করেন রাত্রে কুকুর লইয়া তাইন কোনো মানুষের কিছু বিবাহ বইন না এখন আমরা বাসায় হুকুম দিছেন তান গর্দান খাটা লাগিয়া বলে গর্দান খাটা নি বলে আমার কিছু সময় আমার এই বিষয়টা আমার হাতুর মাঝে দেও আমি একটুটা বুঝিলাই বলে আপনি বুঝতে হইলে যাও কাপ বাদশাহ দরবার গিয়া তো আপনি কে বুঝো কাপ এবার হযরত সুলেমান আলাইহিস সালাম গেলাম বাদশাহ দরবার গিয়া বাদশাহ জিজ্ঞাসা হইলা বাদশাহ আপনি যে বিচারটা এই খাজি হলোর কথা যে বিচারটা আপনি ফয়সলা করলাম ও বিচারটা যদি আপনি আমার কাছে দেন আমি সানি বিচারটা করিয়া দেখিলাই এবার বাদশাহ জিজ্ঞাইলাম সুলেমান আলাইহিস সালাম রে জিজ্ঞাইলা বলে বাবা তুমি আসো বিচার করতে নি বলো বাবা আমার ওটা দাও কাম এবার আল্লাহ নবীরে যখন দিলাম আল্লাহ নবী তাইন গেলা বাড়ি দিয়া কইলাম জল্লাদে কইলা তুমি তারে ফাঁসি দিও না আমি আই তাই বাড়ি থেকে আবার বাদে কইলাম খাজি হলে দেখাইলাম দেখাইয়া পয়লা নম্বর খাজিয়ে জিকাইলাম আপনারা সবে দেখছেন নি মহিলা যে কুকুর লইয়া রাইত থাকে বলে জিয়ন বলে ঠিক আছে আপনারা রাজ্যের কর্মীরা কইলা টান্ডে নিয়ে একটা গরুর মাঝে মুখ গরুর মাঝে নিয়ে 4 জন রাখম আমি যখন ডা দিমু এরারে আনিও ও বাড়ির মাঝে যখন 4 জন নিয়ে রাখা হইল পয়লা নম্বর খাজিয়ে ডালা ডাকিয়া হইলা তুমিও ভাইয়া তাই আইলা জিকাইলাই মহিলা যে কুকুর লইয়া তখন বলে তুমি দেখছো নি বলে জিয়ন আপনারা 4 জনে মিলিয়া দেখছেনি বলে যে আমরা দেখছি বলে কুকুরের রংটা কিলা ছিল বলে সাদা বলে রাত 6টা ছিল বলে রাত 12টা কইলা এন্ডে নিয়ে আর বাড়িতে নিয়ে রাখো দ্বিতীয় নম্বর বিচারিরে পাঠাও আমার কাছে 2 নম্বর বিচারিরে জিকাইলা মহিলাটা যে ভাত খাম করে কুকুর লইয়া যে তাকে মহিলা আপনি দেখছেনি বলে যে আমরা দেখছি বলে কুকুরটা রং কিলা আছিল বলে কুকুরটা রং আছিল চিত্রা পাখরা রাত 6টা আছিল বলে রাত আনুমানিক 1:30টা বলে হেন্ডে নিয়া তোর বাড়ি 2 নম্বর 3 নম্বর বিচারিরে আবার আনাইলা আনাইয়া জিকাইলাম তুমি কি ওই মহিলা যে কুকুর লইয়া থাকে তুমি টান দেখছনি বলে যে হুজুর আল্লাহর কসম দেখছি বলে কুকুরটা রং কিলা আছিল বলে কুকুরটা রং আছিল নেরালাল কইলা এন্ডে নিয়া তোর বাড়ি এখন 6 নম্বর বিচারি 6 নম্বর 4 নম্বর বিচারিরে আনাইলা কইলা এই মহিলাটা যে কুকুর লইয়া রাত তখন তুমি টান দেখছনি বলে জি আমরা দেখছি বলে কুকুরটা রং কিলা আছিল বলে কুকুরটা রং আছিল হলুদ বরকাত এবার কইলে কাজ করব 4 জনকে ফাঁসি দেও আর মহিলাটারে নির্দোষ খালাস দিয়া দেও এটার নাম কিটা ন্যায় বিচার আপনি বিচারি হইলা কিন্তু দেখা যায় আপনারে 200 টাকা দিলাইল বিচারি বাড়ি দেখা যায় রাত বড় একটা মাছ লইয়া গেলা গিয়া
গিয়া দাদি হইলাই চাচাজি বাড়িত নি, ও চাচাজি বাড়িত নি বলে কি লাগে আইছো বাবা? বলে আমার বিষাক্ত ওটা দাও, খাই যেন এমনি এমনি গুড়াইয়া দিয়ে আমার পক্ষে আর বড় মাছ টানলাম ওটা বিরান করি বউ বাচ্চা লইয়া খাইলে এলা আছে না নি সমাজের মাঝে? আসেনি না? আছে, কিন্তু লোভে বাপ পাবে মৃত্যু। এক বাঘ এক জঙ্গলের মাঝে চিনি, এখন প্রতিদিন ওই বাঘে দেখা যায় যারে ভাই খালি তার আক্রমণ করে, যারে ভাই তার আক্রমণ করে করে শিকার করে খায়। এখন একদিন সবাই সব জঙ্গলের বসে খান হইলা হইয়া হইলে হইলা যদি বাঘে জাফটানি আরম্ভ করেন তো আমরা চাও ডিম মা পুতকল খাই পেলাই দিবা গিয়া। সবাই নালিশ টান গেছে লিয়া গেলাম, বলে হুজুর আপনি এলা রক্তক না? বলে তো আমি বাঁচতাম কিলা? বলে আমরা আজ থাকি লটারি করমু, যার নাম উঠবো এনে আপনার ক্ষুদ্রাখানাত পাঠাইমু, আপনি এনে খাইবা খালি, আর কেউ খাইবা না। এখন পয়লা দিন ছাগল উঠল, ছাগল দিয়ে নিয়ে দেওয়া হইল, মিস্টার বাঘে খাইলাম। দ্বিতীয় নম্বর দিন লটারি টানা হইল, এদিন গরু উঠলো, গরু নিয়ে দিলা, গরুরে খাইলা। 3 নম্বর দিন মহিষ উঠল, মহিষ টাইম খাইলাম। 4 নম্বর দিন শিয়াল উঠলো, শিয়াল খাইলাম। ওলা খাওয়া আরম্ভ করলাম। সর্বশেষে খরগোশের মিস্টার খরগোশের নাম উঠল। খরগোশে মনে মনে ভাবলো টাইম সব রেখাইন দেখি টান দেনি, আমি কোন মতে রাখার মাঝে আড়াইতাম পারিনি, বুঝানি। খরগোশে প্রতিদিন যেমন 10টার সময় তার খানিটা যায়, খরগোশের নাম উঠে বাদে দিন 11টা হয়ে গেছে গিয়া। বাঘ পেটর বুকর যন্ত্রণা গুতগুতি ডাকার, বলে আমি আর তোমরা মানতাম না, খাই গিয়া যারে ভাইম ধরি ধরি খালি খাইমু। আই 11টা ইয়াতে পেটর বুকর যন্ত্রণা আমার আর সহ্য না। এবার বাঘে যখন কান্তান মনের মাঝে জল্পনা কল্পনা করিয়া তাই ওয়াদাবদ্ধ হইলা, ঠিক ও মুহূর্ত সময় দেখা যায় খরগোশ আইছে। বাদে বাঘে যখন তারে দেখিয়া দিয়েছে একটা দাম কি, এত দেখলি এখানে? বলে হুজুর দাম কি দিয়েন না, আমি আমি আপনার আদান না, আমার লাগান আরো জন খরগোশে আপনার আহার হিসাবে আজকে কি হয়েছে, সিলেক্ট হয়েছে। আমি লইয়া আওয়ার সময় জঙ্গলের দক্ষিণ পাশে আপনার মতো একটা বাঘ কুয়াতে হারিয়া নিয়ে খাই বেলাই দিছে। বাঘে আরে বাবা রে, এই রাজ্যের মাঝে আমার তাকিয়া ফেলানার খেয়ে আছে, হে বুঝলে আমার আদান নিয়ে খাই বেলাই দে। বলে আশা করি জানি, বলে জিও, বলে চল চাল দেখে কই। খরগোশে টান দে আতাই মাথায় লইয়া গেল দক্ষিণ জঙ্গলের দক্ষিণ মাঝে নোয়ার বাদে। হুজুর ও জায়গার মাঝে আসিল, বলে কোন জায়গার মাঝে? বলে ওই দেখানি একটা কুয়া দেখা যায়, ও কুয়ার মাঝে লুকাইয়া তাকন্তি বাড়াইয়া আধা রকম নিয়ে খাইলেন। এখন খরগোশ মিস্টার খরগোশ আর বাঘ গিয়া যখন কুয়ার মাঝে চাইলাম, চাওয়ার লগে লগে দেখা যায় কুয়ার মাঝে একটা বাঘ দেখা গালাত দেখা যায়, আর একটা খরগোশ দেখছেন লই দেখায়নি, ওই দেখায়নি আপনার গালাত খরগোশ, আসলে আসানি না ওটা ও বাঘর ছবি আর খরগোশের ছবি পানি মাঝে দেখা যায় নাই চাইলে। হুজুর ওই দেখো কান, এখন হে অন্তে তারে তাবা দেখায়, কুয়া থেকে আউকে তারে তাবা দেখায়। হে যখন তারে দামকি মারে, কুয়া থেকে আউকে দামকি মারে। কইল হুজুর দেখলানি কত বিয়াদ তৈরি করেন, আপনি ধরুক তারে তাবা মারিয়া, তাবা মারি যখন ধরাত লাগছে দিল ফাল, ফাল দেওয়ার লগে গিয়া যুগ বুদ্ধি কুয়ার মাঝে ভরিয়া রে হায় বাঘ কই। যখন দেখা যায় তার মরণ ছাড়া আর কোনো উপায় আসেনি, বাঘ ওখানে দেন ডাক্তা। খরগোশটা দৌড় মারতে গিয়া হয় রে, ওই জঙ্গল আর হল দিয়াও সবাই তোমরা খুশি, আজকে ঈদের খুশি করে বলে কিতা, বলে আমি আজকে দান দে এমন কবজার মাঝে ফেলাইয়া দান দে জীবন লাগি টাইট করে ফেলাই দিছি। বলে কি হয়েছে? বলে কুয়ার মাঝে দান দে ফেলাইয়া টান দে আমি একবারে জীবন লাগি টান দে শেষ করে ফেলাই দিছি।
তে মোহতরম হাজিনে কেরাম, দুনিয়া লাগে আমি আপনি পাগল হইলাম। এই যে তো আমি বাদ আমল করতাম, নামাজ পড়তাম না, আমার আমল বাদ বানাই আমি কিয়ামতের দিন আল্লাহ কিছু জবাব দিতাম পারতাম না। আমার দুনিয়ায় গ্রাস করে খাইলিব, দুনিয়ায় খাইতে পারতো না, পারবো নি? খাই পারতো না। যার কারণে আমরা এখনো চিন্তা করতাম জমিন আমরা কোন কারণে আইলাম, আমরা কি উপার্জন করিয়া যাইলাম। এগুলো যদি আমরা খেয়াল না করি তাইলে কি আমরা আমল আমরা নিজের হাতে আমরা ধ্বংস করে ফেলাই দিই। মোহতরম হাজিনে কেরাম, অলিয়া উলিয়া ছিলেন, একজন অলিয়া আল্লাহরে ডাকতে ডাকতে, একজন অলিয়া রাত 3টার সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া যে অলিয়া ও খালার চিনিয়া যে খায়, যার আমল বলে যায় ধীরে ধীরে আল্লাহর নৈকট্য লাভ করুন। আর আল্লাহর নৈকট্য লাভ করনেওয়ালা মানুষ আল্লাহর অলি হয় না। শাহজালাল মজরতিয়া মনি রহমতুল্লাহ আলাইহি 360 জনকে যখন দেখলা গোর গোবিন্দে নৌকা ঢুকা সব মিল গিয়া তাই যায় নামাজ বিছাইয়া 360 জনকে যায় নামাজ দিয়া তাই পার করে লিয়া গেলাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। আরে মায়ের দেশের জান্নাত নবী, মায়ের দেশের জান্নাত নবী, পীরে পীরে চান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের বন্ধু গনাবি কান্দন মদিনায়, গুনাহগারের বন্ধু গনাবি কান্দন মদিনায়। রোজ হাসরে আদান তিনি, রোজ হাসরে আদান তিনি, উম্মতের কান্দার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। মোহতরম হাজিনে কেরাম, আমরা সন্তান ভালো লাগিয়া সর্বপ্রথম আমরা খানি ভালো হইতেইব, হালাল হইতেইব গিয়া। ঘুষর টেকার আওলাদ কোনদিন ভালো হয় না। ঘুষর টেকার আওলাদ ঘুষওয়ালা ছেলে হইব, ঘুষওয়ালা মেয়ে হইব। আমরা যদি কেন চিন্তা না করি তাইলে আমরা আমলটা আমরা নিজের হাতে আমরা ধ্বংস হইলেই আসিনি না। না, এক বাদশার এক মেয়ে আসিল বড় সুন্দরী, আর উজিরের এক ছেলে আসিল। এখন উজিরের ছেলে দেখে বড় সুন্দর আসিল, বাসার মেয়ে দেখে মানে পাগল হয়ে গেল। বাসার মেয়ে হইলা, তোমার দেখতে আমার বড় ভালো লাগে। উজিরের ছেলে মনে মনে ভাবলো, আমি যদি বাসার মেরে যদি ভালো ভাই, বাসা যদি জানি লাইন যদি জানতে পারেন তাহলে আমার বাবারও চাকরি যাইবা, আমারও আমি এই জায়গার মাঝে থাকতাম পারতাম না, মা বাপ লেবাগা লাগবো। বাসার মেয়ে হইন তাই আই লাভ ইউ, কিতা হইন আই লাভ ইউ, বেড়া আই হেট ইউ। তুমি কিতালে আমার কিনলাম, আমি সুন্দরী নানি বলে তুমি সুন্দরী সব ঠিক আছো। একদিন ওই বাসার মেয়ে উজিরের ছেলেরা চাইলে আটে হইল, যদি আমার লগে প্রেম না করো, ভালোবাসা না করো, তাইলে আমি তোমার বাপরে আমার বাবার মহলের মাঝে আমি সাহারি করতে দিতাম না। তোমার বাবা সাহারি করব না, তুমি আমার লগে প্রেম করবা,
তুমি বুঝিয়া সিদ্ধান্তটা দাও। বিপদ পড়িয়া এখন বাবা সারি রক্ষা লাগে হইলা, ঠিক আছে আমি তোমার লগে আই লাভ ইউ, আমি রাজি আছি। কত রাজি? আই লাভ ইউ। ভালোবাসা দুজন হওয়ার বাদে হঠাৎ একদিন হইল, আমার বাবা তোমার আমার সম্পর্ক মানিয়া নিতা নাই, এক কাম করো দুজন বাগি যাই। বাগিয়া যাইতে হইলে কি লাগবো বলে গুড়ে একটা লাগবো। ওই নো তোমার আমি 5,000 টাকা দিলাম, একটা গুড়া কিনিয়া লইয়া আইও। এখন তাই গুড়া কিনিয়া আনলাম, গুড়া কিনিয়া যখন লইয়া আইলাম, ওই গুড়ার কিনা সবেলা মালিকে জিগাইলাম, ও মালিক গুড়া দাম কত? বলে 5,000 টাকা। বলে না আমি তোরা কম দিমু। বলে বাতি যা দিলাও তোমার যা জানে বলে আমি 500 টাকা কম দিমু। 4,500 টাকা দিতে আমি গুড়া কিনলাম। জিকাইলা গুড়ার মাঝে কোনো খুঁত আসেনি। বলে গুড়া নানিয়ে পানি ডরায়, মায় নাই নানিয়ে পানি ডরায়। সে ডরায়, হ্যাঁ নানিয়ে পানি ডরায়, আর কোনো খুঁত নেই আমার গুড়ার মাঝে, বুঝছো নাকি? ধরি এখন গুড়া লইয়া যখন আইলাম, আইয়া রাত 12টার সময় কথা, তুমি তাল গাছে ঘুরিতে ভাই গুড়া লইয়ার আমি বাড়ি আইমু। রাত 12টার সময় তাই তাল গাছে ঘুরি দিবা, অপর দিকে তাই বাসার মেয়ে তাই বাড়ি আইলাম। আইয়া হুজির ফুয়ার পিছে দিয়ে উঠলা, গুড়ার পিছে উঠিয়া সারাটা রাত তার টুকুর 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 করে খালি গুড়টা জঙ্গলে ঘুরতে ঘুরতে গিয়া একটা গাং পাইলা। এখন দেখা যায় নাতিনরে মারতে মারতে আর পানি দিলাম মানি যায় না। কই কি দারে খুব পিঠা দিছে, কিন্তু কিনা গুড়ি আর লাভে না পানির মাঝে। কইল রে সর্বনাশ, গুড়ার মালিকে কইছিল যে নানিয়ে পানি ডরায়, ওখান মনে নাতিনোর মাঝে আইছে। আর দিকে দিয়া বাসা হইলা আমার রাজ্যের মাঝে খারে দেখা যান না, আমার মেয়ে তো গেছে আর খেয়ে গেছে। দেখো খান ছায়া দেখা যায় উজিরের ফুয়া নাই। উজিরটা হইলা উজির সাপ, আগামী সূর্য উঠার আগে যদি আমার ফুড়িয়ে তোমার ফুয়া না লইয়া তাইলে তোমারেও সারি শেষ তো শেষ, তোমার গর্দান উড়ানি হইব। এখন যাইতা কেমনে দি? উজিরে খানতে খানতে চকুর পানি শেষ, উজিরে বউয়ে খান্দন। আর এই মাইলে নড়ি এমন জায়গার মাঝে গিয়া লুকাইছুন খেবার পান না। যখন দেখা যায় গুড়াটা যখন পানির মাঝে নামে না, নামার সময় দেখা যায় ও সময় হুজুর ফুয়া তার মনের মাঝে বাড়ি মারি দিল। কইল রে গুড়ার না নিয়ে যখন পানি ডরায়, ও খুঁজ যদি নাতিনের মাঝে আইলু, বাসার মেয়ে আমার লগে যখন আইছে ইনোর মাঝে কোন একটা বেজাল আছে, আসেনি না? না ও হে গুড়া আইলাম। আর টান্ডা হইলো উঠো গুড়ার পিছে। বলে খেনে উঠতাম, বলে উঠো তাড়াতাড়ি যাইতাম গিয়া। এখন দেখা যায় আমার মহলের দিকে রানইরা, বাসার মেয়ে কয় কি তুমি আবার দেখি মহলের দিকে যাও কি বলাও, যদি তুমি নাও তো আমি ওখানে তোমার ফালিয়া দিয়া যাই মুখিয়া। আর আইতে ইয়ালে আর বাগে তোমার টানি টানি সিঁড়িয়া খাইব, বেটি হইব কোন আন্দাই রাই। এখন আস্তে আস্তে গেছেন তারা বাসার মহলের মাঝে গিয়া ঢুকলাম। ঢুকার লগে লগে প্রহরী হলে তান্ডে আটটাই লাইলা। আটটা নিবারে জিগাইলা তুমি আমার মেরে লিয়া গেলা এখানে। বলে বাসা আমি বয় হইতাম না নির্ভয় হইতাম, বলে তুমি নির্ভয় হো। বলে বাদশা মহামান্য বাদশা সাহেব, আমার বাপে যখন আপনার মহলের মাঝে সারি করতাম, আমার বাবার লাগে যখন আমি দুপুরের ভাত লইয়া আইতাম, আপনার মেয়ে আমারে কত শীষ দিছে, শীষ দিয়া খালি আই লাভ ইউ
আমি তো কই আই হেট ইউ তাই মানে না। শেষ পর্যন্ত আমারে প্রেমর মাঝে ফেলাইয়া আই লাভ ইট ফেলাইয়া আমারে তাই 5,000 টাকা দেয়া কইছে একটা ঘোড়া কিনে আনো। ঘোড়া কিনিয়া যখন আনলাম, ঘোড়া কিনা যাওয়ার বাদে দেখাইলাম, ও ঘোড়াওয়ালা, ও ঘোড়ার মালিক, এই যে ঘোড়া আমারে দিলাম, এই ঘোড়ার নি কোনো কুত আছে বলে? ঘোড়ার কোনো কুত নাই, ঘোড়ার কোনো কুত নাই। একটা কুত আছে, তার নানি পানি ডরাইতো, নানিয়ে পানি ডরাইতো। যখন আমি মনে মনে ভাবলাম দোষ তো নাতিনের না, নানির দোষ, আর নানির দোষ নাতিনে আনতে পারবো নি। যখন দেখলাম সত্যি সত্যি দেখা যায়, পানি দেখার লগে লগে দেখা যায়, গুড়িটা নামাইতাম পারলাম না। মহামান্য বাদশা সাহেব, কোনো একটা আমি খতাম না দিকানি লাগে, আপনি রানীরে বাগাই আনছেন না বিয়া করিয়া আনছ? বাদশা হয়ে টেকাই লিখছি, আমি তাহলে পিটিশ পাটিশ হয়ে বিয়া করছি। আমি কিনা করছি? বলা পিটিশ পাটিশ হয়ে বিয়া করছি। তো যাই হোক, ডাকর কথা আছে নানি, মাল জেলা রিওয়ালা, বাপ জেলা বেটাওয়ালা। আপনি আমল জেলা করিয়া যাইবা, কিয়ামতের দিন আপনি আল্লাহর আদালতের মাঝে এই পরিমাণ সুদ পাইবা, এই পরিমাণ যাজা পাইবা। সময় সংকীর্ণ হওয়ার কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।